আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুর কাপল কিচেন। আমি নিকিতা নূপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব মুগের ডাল দিয়ে মুরগির গলা, কলিজা, হাড্ডি হুড্ডি যেগুলো থাকে সেগুলো দিয়ে আজকে আমি অনেক সুন্দর মুগের ডাল রান্না করব। ডালটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি সোনা মুগগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো করে একটু হালকা লাল লাল করে আমি ভেজে নিব। তো ভেজে নিলে অন্যরকম একটা ফ্লেভার বের হয়, অনেক সুন্দর লাগে। তো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ধুয়ে নিব। ডালটা ধোয়া হয়ে গেলে আমি প্রেসারে পরিমাণ মতো পানি দিয়ে 2-3টা আমি সিটি তুলে নেব। তো ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, তেলটাও গরম দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরম হয়ে আসলে ধুয়ে রাখা মুরগির গিলা গলাগুলো আমি দিয়ে দেবো। এগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আমি দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। তো পেঁয়াজটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি একসঙ্গেই। তো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। তো সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব। তো এটা একটু ভালো করে কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম তেজপাতা। তো আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কষিয়ে নিব। তো হালকা হালকা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর ভেজে রাখা গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো এই তো কষানো হয়ে গেছে। এখন আমার ওইদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি ডালটাকে দিয়ে দিব। তো সব ডালগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব, যেহেতু মুগের ডাল একটু ভালো করে কষাতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন একটু পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে বলক তুলে নেব। তো বলক উঠে আসলেই রেডি হয়ে যাবে আমার মুগের ডাল। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গোটা গোটা কিছু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আরও একটু আমি গরম পানি দিয়ে দিলাম, পানিটা একটু কম দেওয়া হয়েছিল। তো গরম পানিটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি ফুটে যাবে। ফুটে এসেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিনে যে কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।